আগের পর্বে আমরা দেখেছিলাম এই পেন্টিং এর রোবোটিক সাইড। আজ চলুন ঘুরে আসি ঠিক তার বিপরীত এক জগতে। এবার আসি বাম পাশের গল্পে। এখানে সম্পূর্ণ অন্য একটা অনুভূতি, একই মুখ কিন্তু সম্পূর্ণ ভিন্ন এক সত্তা। এই পাশটায় মুখের অর্ধেকটা গাছের পাতায় ঢাকা। আমি ইচ্ছে করেই মুখটা পুরো দেখাইনি, কারণ নেচার কখনো নিজেকে জোর করে প্রকাশ করে না। সে ধীরে ধীরে নিজের উপস্থিতি অনুভব করায়। পাতাগুলো শুধু সাজানোর জন্য না, প্রতিটা পাতা একটা জীবনের প্রতীক, গ্রোথ, হোপ, ফ্রেশনেস, আর সবচেয়ে বড় কথা ব্যালেন্স। ব্যাকগ্রাউন্ডে আমি ব্রাইট গ্রিন ব্যবহার করেছি, কারণ সবুজ মানে শুধু একটা রং না, সবুজ মানে জীবন, সবুজ মানে শ্বাস নেওয়া, সবুজ মানে পৃথিবীর অস্তিত্ব। আপনি যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন এই পাশে আলো অনেক নরম, সবকিছু শান্ত। এখানে কোনো সার্কিট নেই, নেই কোনো ডাটা, শুধু প্রকৃতি। এখন একটা প্রশ্ন আসতে পারে, যদি নেচারই সুন্দর হয় তাহলে রোবট সাইড কেন আঁকলাম? কারণ বাস্তব পৃথিবীতে এই দুইটা সত্তাই এখন পাশাপাশি চলছে। একদিকে নেচার, অন্যদিকে টেকনোলজি। একদিকে ইমোশন, অন্যদিকে ক্যালকুলেশন। আমরা প্রতিদিন এই দুইটার মাঝখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিই আমরা কোন দিকে বেশি এগোবো। টেকনোলজিকে বাদ দেওয়া সম্ভব না, আবার নেচারকে ভুলে যাওয়া সম্ভব না। এই দুইটার মাঝে আমাদের ভবিষ্যৎ। আর এই ভাবনা থেকে এই পেন্টিং এর নাম দিয়েছি দ্বৈত সত্তা। এখানে শুধু একটা মুখ নেই, এখানে একই মানুষের ভেতরের দুইটা পরিচয় আছে। একটা আমাদের তৈরি করা পৃথিবী, আর একটা সেই পৃথিবী যেখান থেকে আমাদের শুরু। একটা কন্ট্রোল করতে শেখায়, আর একটা বাঁচতে শেখায়। আমি চাইনি এই পেন্টিং বলে দিক কোনটা ভালো আর কোনটা খারাপ, বরং আমি চাই যারা এটা দেখবে তারা নিজেরাই একটা প্রশ্ন করুক, আমরা কি টেকনোলজিকে ব্যবহার করছি নাকি টেকনোলজি ধীরে ধীরে আমাদের ব্যবহার করছে? আর যদি সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মানুষ আরেকবার প্রকৃতির দিকে তাকায়, তাহলে আমার এই পেন্টিং এর উদ্দেশ্য সফল। দ্য রিয়েল চ্যালেঞ্জ ইজ নট চুজিং ওয়ান ওভার দ্য আদার, দ্য রিয়েল চ্যালেঞ্জ ইজ ফাইন্ডিং দ্য ব্যালেন্স বিটুইন বোথ।